স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি ভালো আছে, সুস্থ আছে, বাড়িতে নেই, সে বাইরে আছে, তেমন কিছু না। পুজো প্রস্তুতি আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে স্বাগত। আমাদের সাথে আছে ওই যে স্নেহদা আর আমার BMW। আজকে আমরা যাচ্ছি মহিষবাথান, যেখানে হলো সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর থিম হচ্ছে সুন্দরবন। অনেকটা দূর, তাই আমরা এখন যাচ্ছি সাইকেল করে। আর যাই, এখন আমরা বাদ হয়ে যাচ্ছি, বহুত দূর। তো যাই ফটাফট, কতক্ষণ পৌঁছাই এখন এটাই দেখতে লাগবে। যাই, গিয়ে একবার দেখা হচ্ছে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম মহিষবাথান ক্লাবে। এই যে পঞ্চবতী মন্দিরের সামনে, মরিন্দা স্কুল থেকে অনেক আগিয়ে জিনিসটা। এই যে বাদিকে বানাচ্ছে, দেখাই। ফাইনালি আমরা আসলাম সুন্দরবনে। এই যে পিছনে বানাচ্ছে, দেখাই। ওদিক দিয়ে ঢুকবে ভিতরে, আর এটা মেন প্যান্ডেলটা। ওদিকেও কিছু হচ্ছে, এখন ভিতরে ঢুকে দেখাচ্ছি। যে এখানে খুব কঠিনভাবে আসলাম, খুব কষ্ট করে এই দিয়ে আসলাম। আর এই যে প্যান্ডেল, যে ভিতরে ঢুকি এখন। এই যে ভিতরে আপাতত এরকম বানিয়েছে। এগুলো অনেক সুন্দর সুন্দর চটের ডিজাইন করেছে এখানে, আবার কাপড়ের ডিজাইন সুন্দর। এখানে আবার অনেক কিছু লাগিয়েছে, উপরে আবার ফুল টাইপের অনেক কিছু বানিয়েছে আবার। এখানে আবার 50 বছর, তাই সুন্দরবন মানাচ্ছে। আবার এদিক দিয়ে এক্সিটটা, অনেক দিয়ে এন্ট্রান্স, এদিক দিয়ে এক্সিট। আপাতত খুবই ভালো লাগছে, খুবই সুন্দর বানাচ্ছে এখানে। তো আপাতত এইটুকু করেছে, এইটুকুই খুব ভালো লাগছে। পরের দিকে আরও আসলে বোঝা যাবে কি হচ্ছে এই জিনিসটা। মানে ভিতরের মণ্ডপের ভিতরে সজ্জাটা খুবই সুন্দর লাগছে এখানে, খুব সুন্দর কারুকার্য করছে এখানে। এগুলা হলো ওই যে বাটিগুলা যে হয় না, থার্মোকলের বাটি, ওগুলা লাগিয়ে দিয়েছে এখানে। ভালো লাগছে, এমনি খুব সুন্দর ডিজাইন করছে। উপরে আবার ঠিক আছে, নাইস, খুবই সুন্দর বানাচ্ছে। একটা দাদা বললো যে ভিতরে কি হবে, কোথায় কোথায় মৌমাছি থাকবে, হরিণ থাকবে, বাদুড় থাকবে, আরও অনেক কিছু থাকবে। আমরা 3-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে প্যান্ডেলটা। আমরা পরে আবার আসবো, 1-2 সপ্তাহ পর আবার আসবো আমরা এখানে। তো তারপরে আবার দেখাবো। সো আরে এটা সো এখন আমরা যাবো আবার খাগড়াবাড়ির ওইদিকে যাবো। ওখানে একটা ভালো পূজা আছে, কি রজত জয়ন্তী বর্ষ মানে শুনছিলাম। প্যান্ডেলটা একটু ভিতর দিকে, কিন্তু এই সামনে পঞ্চবতী মন্দিরটা আছে মহিষবাথানের, একদম উল্টো পাশে দেখবে একটা গলি আছে। দুর্গাপুজোর সময় লাইটিং দেখলেই বোঝা যাবে। তো একদম গলি দিয়ে ভিতরেই মারাত্মক বানাচ্ছে। এবার আসলাম দেশবন্ধু ক্লাবে, খাগড়াবাড়ির সামনে একদম জিনিসটা। এখানে বানিয়েছে প্যান্ডেল, দেখাচ্ছি। এখানে আপাতত এটুকুই বানিয়েছে, বাইরের থেকে আপাতত বাঁশ, এরকম বাঁশ লাগিয়ে স্ট্রাকচার করে রেখেছে, তাই আর ভিতরে ঢুকছি না। এখন আমি আর স্নেহদীপদা দেখি সামনে যাচ্ছি, সামনে যদি কোনো প্যান্ডেল পাই তাহলে সেখানে করে নেবো। আর যাই দেখি, সামনে একটা গেট দেখা যাচ্ছে, ফটোফট যাই ওখানে। ফাইনালি আমরা আসলাম এখানে উত্তর খাগড়াবাড়ির দিকে, যেটা প্যান্ডেলটা হচ্ছে হরেন্দ্রচন্দ্র স্কুলের ভিতরে, দেখাচ্ছি। এই যে এখানে রজত জয়ন্তী বর্ষ, আর এই হরেন্দ্রচন্দ্র বিদ্যালয়ের ভিতরে প্যান্ডেলটা বানাচ্ছে, যাচ্ছি এখন। এই যে হরেন্দ্রচন্দ্র স্কুলের ভিতরেই বানাচ্ছে এই রজত জয়ন্তী বর্ষের প্যান্ডেলটা। এই যে দেখি ভিতরে ঢুকে দেখাই ভিতরে কি আছে। ভিতরে আসলাম, ভিতরে উপরে কি পাখির ডিজাইন করে রেখেছে, দেখাচ্ছি। এখানে ফোমের অনেক কিছু ডিজাইন করে রেখেছে, ফুল টাইপের, উপরে পাখির টাইপ লাগানো আছে। সো এই যে এইটুকুই, এখন দেখি বাইরে যাই। আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা আবার আমাদের বাইরে সাইডে এসেছিলাম, আমরা এখন আবার টাউনের দিকে ফিরে যাচ্ছি। অ্যান্ড আজকে এই ব্লগটা কন্টিনিউ করছি না, আরও ভিডিও আসবে, নেক্সট পার্টে আসবে। সো আজকে ভিডিওটা এটুকুই থাক। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, সি ইউ অ্যান্ড টাটা।